আসলে হাইকোর্টের নতুন কোনো কিছু বলা হয়নি। এটি হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের অধ্যাদেশের 6 ধারা যেটা বলা হয়েছিল, বিবাহের অনুমতির ক্ষেত্রে সালিসি কাউন্সিলের অনুমতি নিতে হবে। কাউন্সিলের অনুমতি না নেয় বিবাহটা বৈধ হবে, কিন্তু সেটা নিবন্ধন করতে পারবে না। ইসলামেই বলে দেয়া আছে তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4, তবে যদি সবার সঙ্গে সমান আচরণ করতে না পারো, ইনসাফ করতে না পারো, সেক্ষেত্রে একটা। আজকের পডকাস্টে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। আর আজ আমরা আলোচনা করব দ্বিতীয় বিয়েতে কার অনুমতি নিতে হয়, হাইকোর্টের রায় কি বলছে এবং আইনে কি রয়েছে। পুরো আলোচনা জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন আজকের পত্রিকার আইন বিষয়ক প্রতিবেদক SM নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ বিনায়ক। যে বিষয়টি নিয়ে আমরা প্রথমেই জানতে চাবো যে হাইকোর্টের একটি রায় যে দ্বিতীয় বিয়ে করতে কার অনুমতি লাগবে, এ বিষয়ে গত কয়েকদিন থেকেই আমরা দেখছি গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আসলে বিষয়টা কি একটু দর্শকদের জন্য পরিষ্কার করবেন। আসলে হাইকোর্টের নতুন কোনো কিছু বলা হয়নি। এটি হচ্ছে 1961 সালের যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ আছে, সেখানকার 6 ধারায় বহুবিবাহের ক্ষেত্রে কার অনুমতি নিতে হবে বা বহুবিবাহ কিভাবে হবে সেই বিধানটা বর্ণনা করা হয়েছে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এর প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। ওটাকে চ্যালেঞ্জ করে একজন আইনজীবী রিট করেছিলেন হাইকোর্টে। হাইকোর্ট প্রথমে রুল জারি করলো, পরবর্তীতে সেই রুলটা খারিজ করে দেয়। সেই রুলের খারিজের পরে যে রায়টা হয়, সেই রায়ের অনুলিপি সম্প্রতি পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। আগে যে বিধানটা ছিল এটাই বহাল রাখা হয়েছে। এটা নতুন করে আসলে বিতর্কের কোনো কিছু নাই। আমরা যদি বলি যে তাহলে আগে কি ছিল, 1961 সালের মুসলিম পারিবারিক আইনের অধ্যাদেশের 6 ধারা যেটা বলা হয়েছিল বিবাহের অনুমতির ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে যে যদি কেউ একাধিক বিবাহ করতে চায়, সেক্ষেত্রে তাকে সালিসি কাউন্সিলের অনুমতি নিতে হবে। আর অনুমতির জন্য চেয়ারম্যানের বরাবর সে একটি লিখিত আবেদন করতে হবে। সে আবেদনে তাকে বলতে হবে যে সে আগের স্ত্রী প্রথম বা দ্বিতীয় যারা থাকে বা তার রয়েছেন তাদের অনুমতি নিয়েছে কিনা, এটা তাকে বলতে হয়। এবং সে কেন সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ করতে চায় তাকে সেটা ব্যাখ্যা করতে হয়। আবেদন করার পরে এই আবেদনের বেসিসে চেয়ারম্যান যেটা করবেন, উনি হচ্ছে ওই যিনি আবেদনকারী তার মনোনীত একজন প্রতিনিধি এবং তার যে স্ত্রী বা স্ত্রীরা রয়েছেন তাদের মনোনীত প্রতিনিধি সেখানে উনি ডাকবেন। আবেদনের প্রেক্ষিতে ওই চেয়ারম্যান সবার কথা শুনবেন। সবার কথা শোনার পরে উনি অনুমতি দিবেন, দ্বিতীয় বিয়ে হোক বা তৃতীয় বিয়ে হোক, যে উনি ফার্দার বিয়ে করতে পারবেন কিনা। সেই অনুমতি সাপেক্ষে যদি অনুমতি পান তাহলে উনি বিয়ে করতে পারবেন আর কি। সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ যদি আমরা বলি, উনি এটা করতে পারবেন। জানতে চাই যে হাইকোর্টের যে রায় সেখানে কি বলা হয়েছে। তো হাইকোর্টের রায়ে এটাই বলা হয়েছে যে কাউন্সিলের অনুমতি নিতে হবে। স্ত্রীদের অনুমতির বিধানটা আগে 1961 সালের আইনেও ছিল না। এখন তো মানে এটা নতুন করে আসার প্রশ্নই নাই। জাস্ট কাউন্সিল, আপনার যে সালিসি কাউন্সিল যেটা, তার অনুমতি নিলেই হবে আর কি। এটাই রায়ে বলা হয়েছে। এটা আগে যা ছিল তাই, মানে যেহেতু রুল খারিজ হয়েছে, সুতরাং আগে যে বিধানটা ছিল 1961 সাল থেকে, সেই বিধানটাই বলবৎ রয়েছে আর কি। নূর মোহাম্মদ ভাই, আরেকটি বিষয় জানতে চাই যে কোনো ব্যক্তি যদি সালিসি কাউন্সিলের অনুমতি না নেয় সেক্ষেত্রে কি হবে। যদি কোনো ব্যক্তি অনুমতি না নেয়, সেক্ষেত্রে বিধান হচ্ছে 1974 সালের মুসলিম পারিবারিক আইন, যে নিবন্ধন আর কি, নিবন্ধনের একটা আইন আছে 1974 সালের। যদি কোনো ব্যক্তি সালিসি কাউন্সিলের অনুমতি না নেয়, সেক্ষেত্রে পরবর্তী যে বিবাহগুলো হবে, বিবাহটা বৈধ হবে, কিন্তু সেটা নিবন্ধন করতে পারবে না। এটা সেই আইনে বলা আছে। আর নিবন্ধন যদি করতে না পারে তা বিয়ে বৈধ হবে, বিয়ে নিয়ে কোনো অসুবিধা নাই। আরেকটা বিষয় হচ্ছে এই আইনে আরেকটা বলা আছে, যদি কোনো ব্যক্তি সালিসি কাউন্সিলের অনুমতি না নিয়ে বিবাহটা করে, সেই ক্ষেত্রে যদি তার কোনো স্ত্রী অভিযোগ দায়ের করে আদালতে, সেক্ষেত্রে তাকে যদি এটা প্রমাণ করতে পারে যে সে সালিসি কাউন্সিলের অনুমতি নেয়নি, সেক্ষেত্রে আপনার 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানার বিধান আছে, অথবা উভয় দণ্ডের বিধান আছে আর কি। বিয়ে তো একটা ধর্মীয় ব্যাপার, এখানে শুধু যে আইনের ব্যাপার তাই নয়, সেক্ষেত্রে ইসলামের যে নীতি রয়েছে সেটি আসলে কি বলে। বিয়েটা অবশ্যই এটা ইসলাম ধর্মের একটা অনুষঙ্গ। এখানে সূরা নিসাতে যেটা বলা আছে, কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছে তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। মানে আপনাকে ইসলাম বহুবিবাহের ক্ষেত্রে অনুমতি দিয়েছে যদি সেটা প্রয়োজন হয়, এবং সেটা এখানে বলা আছে তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4, তবে যদি তোমরা ইনসাফ করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো, সবার সঙ্গে সমান আচরণ করতে না পারো, সেক্ষেত্রে একটা। তার মানে হচ্ছে ইসলাম কত ব্যালেন্স। আপনি বিবাহ করবেন, প্রত্যেক ওয়াইফকে সমান মর্যাদা দিতে হবে। কারোর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনবেন, আবার কারোর জন্য 2,000 টাকা শাড়ি কিনবেন, এটা ইসলাম অ্যালাউ করে নাই। ইসলাম বলতেছে সবার সঙ্গে ইনসাফপূর্ণভাবে ন্যায় সঙ্গতভাবে সমান আচরণ করতে হবে। যদি সেটা করতে না পারো, সেক্ষেত্রে একটা করো। তারপরে ইসলাম কিন্তু আপনাকে সেই
বহুবিবাহের ক্ষেত্রে ইসলামও ওয়াইফের অনুমতির কথা বলে নাই, কিন্তু ন্যায় বিচার বা ইনসাফের কথা, সকলের সঙ্গে সমতার কথা বলছে, সম অধিকারের কথা বলছে। এবং আমাদের যিনি আইনজীবী রিটটি করেছিলেন, বেসিক্যালি উনিও এই সূরা নিসার এই আয়াতকে কেন্দ্র করে উনি বলতেছিলেন যে যেহেতু আমাদের দেশে সালিসি কাউন্সিলের অনুমতির বিধান আছে, কিন্তু এই সালিসি কাউন্সিল আসলে একজন পুরুষ তার আর্থিক সামর্থ্য আছে কিনা বা তার অন্যান্য সামর্থ্য আছে কিনা, এটা তো কাউন্সিল আপনার ডিসাইড করতে পারবে না, এটা তো তার ওয়াইফদেরকে ডিসাইড করতে হবে। কিন্তু ওয়াইফকে তো সেই সুযোগ দেওয়া হচ্ছে না অনুমতির ক্ষেত্রে। আবার তার সঙ্গে ন্যায় বিচার হচ্ছে কিনা বা সমতা হচ্ছে কিনা, ইনসাফ হচ্ছে কিনা, সেটার জন্য কোনো নীতিমালা নাই। এই জন্যই বেসিক্যালি উনি এই রিটটা করেছিলেন। নূর মোহাম্মদ ভাই, অনেক আলোচনা হলো, যেটি নিয়ে আসলে একটা ধোঁয়াশা ছিল। প্রত্যাশা করছি যে হয়তো কিছুটা পরিষ্কার হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে। বিনায়ক, ধন্যবাদ আপনাকেও। আশা করছি দর্শকরা এর থেকে উপকৃত হবেন। প্রিয় দর্শক, আজ আলোচনা এ পর্যন্তই। এরপর অন্য কোনো পডকাস্টে আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।